নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো রেসিপিটি তৈরি করব। দেখুন, আমি যে বড় মুসুরিগুলো নিয়েছি, যে বড় মুসুরির দানাটা আছে, দেখে বোঝা যাচ্ছে বড় সাইজের যে মুসুরির দানাটা আছে, সেই মুসুরির দানাটা নিয়েছি। ভালো করে জলেতে আমি ধুয়ে নিয়েছি, 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। কেন না, মুসুরির মধ্যে ওই ডালের মধ্যে যে পাউডারটা থাকে, সেই পাউডারটাকে ধুয়ে ফেলে দিয়েছি। তারপর 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। মুসুরির ডাল অবশ্য ভিজতে বেশি সময় লাগে না। তো তারপর 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। 2 ঘন্টা পর ভিজিয়ে রাখার পর তুলে নিচে দেখুন, দেখাচ্ছি কেমন এটা একদম ভিজে গেছে, সফট হয়ে গেছে। এরপর একটা মিক্সিং জার নিয়েছি, ছোট জারটা নিয়েছি অবশ্য। এরপর আমি ছেঁকে ছেঁকে জল থেকে মুসুরির ডালটা ছেঁকে তুলে নেবো, দিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। এরপর একটা পেস্ট তৈরি করব। আর যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটি হচ্ছে মুসুরির ডালের ডালনা। মুসুরির ডালের ডালনা কিভাবে তৈরি করব সেটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন। খেতে হবে কিন্তু খুব টেস্টি। এইভাবে মুসুরির ডালগুলোকে জল থেকে ছেঁকে নিলাম। আপনারা চাইলে বড় মিক্সিং জারটা নিতে পারেন, একবারে যাতে হয়ে যায়। তো আমি বড় মিক্সিং জারটা না বার করে ছোটটা, যেটা এভরিডে আমি ইউজ করি, সেই জারটাতেই মুসুরির ডালটা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এরপর একটা পেস্ট তৈরি করব। মুসুরির ডালটা যখন পেস্ট করা হবে তখন কিন্তু জল দেবেন না। জল দিলে কি হবে, পাতলা হয়ে যাবে। তাতে মুসুরির ডালের যে রেসিপি তৈরি করবেন তাহলে সেটা ভালো হবে না। আগে পকোড়া করে নেবো, বা বড়া যেটা বলে সেটা করে নেবো, তারপর ডালনা করব। আপনারা চাইলে শিলনোড়া দিয়ে বেটে নিতে পারেন। যেটা আমি পেস্ট বলছি সেটা কিন্তু শিলনোড়াতে যখন দেবেন তখন সেটা পেস্টটাই হচ্ছে বাটা যেটা বলে। তো মিক্সিং জারেতে দিয়ে আমরা সেটা বেটে নিচ্ছি। আর একটু ডাল দিয়ে দেবো। তো জলটা না দিয়ে বাটার চেষ্টা করবেন। পেস্টটা হয়েছে। আবার একটু যে ডালটা ছিল জলটা ফেলে দিয়েছি। এরপর বাকি ডালটাও কিন্তু এই জারেতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। পুরোটাই ছেঁকে ছেঁকে নিয়ে নেবো জল থেকে। এইভাবে নিয়ে নিচ্ছি। উপোস করলে নিরামিষের দিনেও কিন্তু এই রেসিপি তৈরি করতে পারেন। তো খেতে কিন্তু খুবই ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে, জমে যাবে। পুরো জল থেকে আমি ছেঁকে ছেঁকে ডালটা নিয়ে নিলাম। একটু জলে থেকে ছেঁকে নিলে পরে কি হবে, ডালের মধ্যেও যে নোংরাগুলো থাকে সব শেষে সেই নোংরাটা কিন্তু জলের তলাতে পড়ে যাবে। কতটা নোংরা রয়েছে দেখুন, জলের মধ্যেও পড়ে রয়েছে। ডালটার মধ্যেই নোংরাগুলো ছিল। এরপর পেস্টটা আবার তৈরি করব। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে, দেখুন কত স্মুথ হয়েছে পেস্টটা। এরপর এই বাটিটা নিয়েছি, বাটির মধ্যে আমি কিন্তু পেস্টটা ঢেলে দেবো। দেখুন জল না দিয়েও কিন্তু কতটা পাতলা হয়ে আছে। একদমই জল দিয়ে যেন বাটবেন না, এমনিতেই মুসুরির ডাল খুবই পাতলা হয়ে যায়, তারপর জলেতে ভিজানো আছে তো পাতলা হয়ে যাবে। এরপর যখন আবার ফেটানো হবে আরোই পাতলা হয়ে যাবে। খুব ভালো করে আমি মিক্সিং জার থেকে চেঁচে নিয়ে নেবো যে ব্যাটার যেটা লেগে আছে মুসুরির ডাল বাটাটা। এর জারের মধ্যেই, এই জারটাকে না ধুয়ে ডাল বাটাটা এখন সাইডে রাখছি। এই জারটার মধ্যেই আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও পেস্ট করে নেবো, যেহেতু ডালনা করব আলু দিয়ে, সেই জন্য একটু পেঁয়াজ রসুন দিয়ে করব। আপনারা চাইলে পেঁয়াজ রসুন ছাড়া করতে পারেন। একটু দিয়ে দিচ্ছি রসুন কুচি,
দিয়ে দেবো টমেটো কুচি। একটা টমেটো আছে, সেই টমেটো কুচি দিয়ে দিচ্ছি। একটা পেস্ট তৈরি করব। মিক্সিং জারটায় যে পেঁয়াজ রসুন টমেটো দিয়েছি তার মধ্যেও দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি ধনে জিরে, সামান্য পরিমাণ করে ধনে জিরে দিয়ে একবারে একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। এখন ধিমি আঁচে তেলটা হোক, আর আমি পুরো রেসিপি করব সর্ষের তেলে। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি নুন আর হলুদ, ডাল বাটা যেটা আছে সেই ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম। এদিকে যে একটা মশলা তৈরি করলাম সেই মশলাটা পেস্ট করে রেখে দিয়েছি, সাইডে রাখছি। এরপর ডালটা আমি একটু ফেটিয়ে নেব, এইভাবে একটু হাত দিয়ে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে কি হবে, খুব সফট হবে এবং রসও ঢুকে যাবে ডালের মধ্যে। যখন আমি ডালনাটা তৈরি করব তো তখন কিন্তু ডালগুলো যখন বড়াটা তৈরি করে যখন ঝোলের মধ্যে দেবো তখন কিন্তু বেশ ডুমো ডুমো হয়ে ফুলবে, রস ঢুকে যাবে, একদম পান্তুয়ার মতো লাগবে খেতে। খেতে কিন্তু হবে অসাধারণ। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে, যেন সাবস্ক্রাইব করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, जल्दी जल्दी तुरंत तुरंत एंड शेयर कर दीजिए। এই ডালটা ফেটাতেও বেশি সময় নেয় না, আর নুনটা দেওয়ার পরেও কিন্তু আবার একটু পাতলা হয়ে যায়। তো সেই জন্য ডালটা দেখুন চটপট ফেটানো হয়ে গেল, তেলও আমার কিন্তু হয়ে গেছে। ওই জন্যই কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েই কিন্তু ডালটা ফেটিয়ে নিলাম। এরপর আমি এই ডালের মধ্যে একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি। আগে কিন্তু লঙ্কা দিয়েছি, এবার সে যে যেমন ঝাল খাবেন সেই বুঝে কিন্তু ঝাল দেবেন। এরপর একে একে এইভাবে বড়া তৈরি করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বড়াটা দিয়েও কিন্তু ভাত খাওয়া যায়, সেটাও ভালো লাগে। স্ন্যাক্স হিসেবে এটা খাওয়া যাবে, চায়ের সাথে খেতে দারুণ লাগবে। এর সাথে আবার যদি একটু পেঁয়াজ কুচিয়ে দেওয়া যায় ডালেতে, সেটাও কিন্তু খেতে উত্তম লাগবে, মানে দারুণ টেস্ট হবে। এরপর একে একে আমি এইভাবে বড়ার আকারে দিয়ে দিচ্ছি, পকোড়া যেটা বলে। এরপর কড়াইয়ের গা দিয়ে গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিলাম, আর কড়াইয়ের গায়েতে কিন্তু চারপাশে আমি তেলটাকে বুলিয়ে নিচ্ছি। বুলিয়ে নেওয়ার কারণে কিন্তু এরপর আমি যখন একটা পিঠ ডালগুলো যখন হয়ে যাবে, এরপরে যখন ডালটা উল্টে দেবো তখন কিন্তু কড়াইয়ের গায়েতে লেগে যাবে না, আর যদিও লেগে যায় সেই গা থেকে কিন্তু ছেড়ে আসবে। একটা পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেবো। একে একে সবগুলোই কিন্তু উল্টে দিতে হবে। দেখুন সব উল্টানো হয়ে গেছে, কড়াইয়ের গায়েতে কিন্তু লেগে যায়নি। আবার একবার উল্টে পাল্টে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেম কমানো আছে, ধিমি আঁচেই কিন্তু হচ্ছে। লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেম রেখেছি, একবারে লোতে রাখলেও হবে না, মিডিয়ামে দিয়েই ভাজতে হবে। যখন ভাজা হয়ে যাবে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যখন ভাজা হয়ে যাবে বড়াগুলো, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিতে হবে। তার ফলে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিলে বড়াতে যে তেলটা টেনেছে সেই তেলটা কিন্তু ছেড়ে দেবে। এর থেকে বেশি ফ্রাই করব না, যেহেতু এটা তরকারি করব, আবার ডালনা করছি, সেজন্য আর বেশি ফ্রাই করলাম না। গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে দিচ্ছি। তেলটা বেশি হয়ে গেলে আবার মুশকিল আছে, বেশি ছড়িয়ে যাবে দিতে না দিতে, ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা কিন্তু শক্ত হয়ে যাবে আর পুড়ে যাবে।
আবার বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা দিয়ে আবার বড়া দিয়ে করছি। দেখুন বড়াগুলো কতটা সফট হয়েছে সেটা দেখুন, গরম আছে খুবই, তাও বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, বড়াগুলোকে আবার তুলে নিচ্ছি। বড়াগুলো আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এই কড়াইটা আমি সরিয়ে দিচ্ছি, সাইডে রাখলাম, আর একটা কড়াই বসালাম। কড়াইটা আমার তেতে গেছে, যে তেলে বড়া ভাজলাম সেই তেলটা দিয়েই এই কড়াই থেকে আর একটা যে কড়াইটা বসালাম এই কড়াইয়ের মধ্যে একটু গরম যে সর্ষের তেলটা ছিল, বড়া ভাজার যে তেলটা ছিল সেই তেলটা আবার দিয়েই রান্না করব, বাকি রেসিপিটা তৈরি করব। তেল দিলাম, তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, আলুগুলো কেটে রেখে দিয়েছি, আলুগুলো একটু ভেজে নেব, তাহলে তরকারিটা বা ডালনা যেটা করছি সেটা কিন্তু টেস্ট হবে খুব ভালো। আলুগুলো একটু ভেজে নেব। এই আলুর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দেবো, সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। এরপর আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আলুগুলো আমি তুলে দিচ্ছি একটা থালাতে, একে একে আলুগুলো সব তুলে নেব। এরপর এই কড়াইয়ের মধ্যে আবার সর্ষের তেল দেবো, যে তেলটা দিয়ে আমি বড়াগুলো ভেজেছিলাম। গ্যাসের ফ্লেমটা আমার লোতে আছে, লোতে রাখার কারণ হচ্ছে স্টিলের কড়াই খুব তাড়াতাড়ি তেতে যায়, ওই জন্য গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। সামান্য পরিমাণ তেল দিলাম, সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, ভেঙে দিচ্ছি দারচিনিটা, দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ, ছোট এলাচ দুটো একটু ফাটিয়ে দেবো। এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দেবো একটু জিরে, সাদা জিরে। এরপরে যে দুটো রসুন কোয়া গোটা গোটা রেখেছিলাম, দুটো রসুনের কোয়া গোটা রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, ছোট ছোট কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কয়েকটা টমেটো কুচি রেখে দিয়েছিলাম, টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। একটু এগুলো একটু ভেজে নেবো, কাঁচা গন্ধটা বার করে দেবো। এরপরে যে পেস্টটা তৈরি করলাম, টমেটো, লঙ্কা, রসুন, পেঁয়াজ দিয়ে জিরে, ধনে, এই দিয়ে যে একটা পেস্ট তৈরি করলাম, এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি পুরোটা। এরপর খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা। একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। এরপর ঢাকাটা খুলবো, আবার খুলে আবার দেখবো, এইভাবে নেড়ে চেড়ে দেবো। এর মধ্যে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা, আদা পেস্ট করে রাখা ছিল, আদা বাটা দিয়ে দিলাম।
দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো হলদি পাউডার, হলুদ আন্দাজ মতো হলুদ দেবো। এরপর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। আবার মশলা কষানোর কাছেই কিন্তু রান্নার স্বাদ হবে কিন্তু মশলা কষানোর কাছে। আপনি যে রেসিপি তৈরি করুন, যে রান্না করুন, যেমন ভাবে করুন, মশলা যদি খুব ভালো করে কষানো হয় তাহলে কিন্তু মশলার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এরপর ঢাকাটা খুলে আবার দেখি, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপরে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি। এরপর আলুটা দেওয়ার পরেও কিন্তু মশলাটা আলুর সঙ্গে কষিয়ে নেব। খুব ভালো করে মশলার সঙ্গে আলুটাকে কষাবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আন্দাজ মতো গুঁড়ো চিনি দিচ্ছি আমি। আপনারা চাইলে দানা চিনি দিতে পারেন, আমি চিনিটা গুঁড়ো করা আমার আছে, গুঁড়ো চিনি দিয়ে দিলাম ডাস্ট করা। এরপর আবার ভালো করে মিক্স করব আর ঢাকা দেবো। কষানোর সময় যদি চিনিটা দেওয়া হয় তাহলে কিন্তু কালারটাও দারুণ আসে। এরপর আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকাটা খুলে দেখছি, একটু টক দই দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই আছে। আপনারাও যখন টক দই তরকারিতে দেবেন তখন গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে করে দেবেন। এরপর ভালো করে আবার মিক্স করব। সবসময় খেয়াল রাখতে হবে যখন তরকারি কষবেন যাতে কড়াইয়ের মধ্যে না লেগে যায়, মশলাটা যাতে না ধরে যায় সেইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাতে মশলাটা যদি কড়াইয়ের মধ্যে লেগে যায় তাহলে কিন্তু গন্ধ একটা তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এর মধ্যে সামান্য পরিমাণ মশলা ধোয়া জল দিচ্ছি এখন। এরপর আবার ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকাটা খুলে আবার নেড়ে চেড়ে দেবো। বারে বারেই কিন্তু যখন মশলাটা বা আলু যখন কষবেন তখন কিন্তু ঘন ঘনই কিন্তু একটু ঢাকা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, মশলা দেওয়ার জলটা আমি অ্যাড করছি। আর একটু পরিমাণে জলটা লাগবে, আরো একটু জল আমি দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দেবো। বড়াটা যখন ভেজেছি তখনও কিন্তু নুন দিয়েছি, তখন নুনটা একটু কমই দিয়েছি। আলুটা যখন ভেজেছি তখনও কিন্তু নুনটা কম দিয়েছি। এরপর সেইগুলো মাথায় রেখেই কিন্তু নুনটা অ্যাড করতে হবে। লঙ্কাও বেটে নিয়েছি, বড়ার মধ্যেও দেওয়া আছে, সেই জন্য লঙ্কাটা আর দিলাম না। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ধিমে আছে কিন্তু আমার রেসিপিটা হবে। এখনই ফুট উঠবে, ফুট উঠছে দেখতে পাচ্ছেন। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো। এরপরে ঢাকাটা খুলে একবার দেখে নিই, একবার এইভাবে নেড়ে চেড়ে দেবো। আলুটা সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিতে হবে। আলু সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ যখন হয়ে যাবে তারপরে কিন্তু এই বড়াগুলো দিতে হবে। বড়াগুলো বেশি ফোটানো যায় না, এমনি একটু ফোটালেই কিন্তু রস উঠে যাবে। এরপর আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে আবার ফুটিয়ে নেবো ভালো করে। এরপর ঢাকা দিয়ে দিলাম। এরপর ঢাকাটা তুলছি।
গ্যাসের ফ্লেমটা এখন হাইতে দিয়ে দিয়েছি, টক বক করে যাতে ফুটে খুব ভালো মতো যাতে রসটা ঢুকে যায় বড়ার মধ্যে। কত সুন্দর হয়েছে দেখুন, একদম রসে একদম টইটুম্বর হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আমার মুসুরির ডালের বড়ার ডালনা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা খুলে দেখি, আজকে আর অন্য কিছুতে সার্ভ করবো না, কড়াইয়ের মধ্যেই রেখে দিলাম এই মুসুরির ডালের বড়ার ডালনা। এর গ্রেভিটার মধ্যে যত থাকবে এতটা জায়গা পাচ্ছে, আরো কিন্তু এটা ফাঁপ দেবে। একদম খুব সফট হয়েছে, ভেতরেতে রসও ঢুকে গেছে। তো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন। নমস্কার, থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন।